কবি ভাস্কর বোসের একটি কবিতা, অভয়া, নির্ভয়া আর হলফনামা। যে মেয়েটি মুমূর্ষুকে বাঁচাতে দিতে চেয়েছিল সেবার স্তন্য, ওই মেয়েটি বহু পরিশ্রমে নিজকে অভয়া করেছিল। ৩৬ ঘন্টা মুমূর্ষুকে অভয় দিতে শান্তিতে ঘুমোতে গিয়েছিল। তাকে ঘুম পাড়িয়ে দেওয়া হলো চিরকালের জন্য। আমি জানি না ঘুমের মধ্যে সে স্বপ্ন দেখছিল কিনা, তবে এটা জেনেছি ঘুমের মধ্যেও পেয়েছিল অগাধ যন্ত্রণা। নির্ভয়া তবু মধ্যরাতে যন্ত্রণায় চিৎকার করতে পেরেছিল। অভয়া সেই ন্যূনতম সুযোগটুকুও হারিয়েছিল। কোনো জননেতা জানোয়ার কি নপুংসককে সঙ্গ দিয়েছিল জানি না, আর যদি তা হয়ও কোনো দিন জানা যাবে না। আসলে পূর্বের উদাহরণ এ সত্য অস্বীকার করবে না। কি আশ্চর্য, এখনো বিস্ফোরণের শব্দ শুনতে পাচ্ছি না। ভাতাজীবীদের নিম্নাঙ্গের বারুদ ভিজে ওরা সম্পূর্ণ কানা। পাণ্ডু জনগণ নিষ্পৃহ, চোখে ঠুলি, বিপ্লবের অর্থ অজানা। বিদ্বজনগুলো ক্রেতা খোঁজে সামনে রেখে মেরুদণ্ডখানা। আমি ওদের মোমবাতি কেনার পয়সা দেব বলেছিলাম। হয়তো খুচরো পয়সার থেকে ওদের কাছে টাকার মূল্যবান বেশি। যদি গর্ত থেকে অন্তত একটি জন্তুকেও বার হতে দেখতাম, পশ্চাতে সজোরে লাথি মেরে গলায় দড়ি পরিয়ে টানতাম, দেখাতাম ওদের বক্তৃতার থেকেও কত শক্তিশালী রেনেসাঁর পেশি। অভয়া নির্ভয়া প্রতিবাদের ভাষা, হোক সে 18 কিংবা 80। শুধু বিশ্বাস রেখো, হৃদয়ে সহমর্মিতা নেই, বরং সে হয়েছে আক্রোশী। নমস্কার।